আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা 21শে আগস্ট শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক অফিসার পদে পরীক্ষা দিয়েছেন তাদের আজকে প্রশ্ন সমাধান করব। আমি ওরকমভাবে প্রশ্নটা পাইনি, বাট শুধুমাত্র প্রশ্ন আর উত্তরটা পেয়েছি, চারটা অপশন যে থাকে বা থাকে ওরকম কিছু পাইনি। তো এটা কিন্তু একজন কপি করা আর কি। তো যাই হোক, সেটা দেখার বিষয় না। আপনারা উত্তর দেখবেন আপনার কয়টা হয়েছে আপনি মিলাবেন, এবং এখান থেকে আমার কিন্তু উত্তর ভুল হতেও পারে, যে আনসারগুলো ভুল হতে পারে কিছু কিছু। তো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনারা বলবেন যে ভাই এইটা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে, এবং আমাকে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আমার 70টা বা 73টা হয়েছে। ঠিক আছে, অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আচ্ছা, তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট সাজেশন বিগত ছেলের প্রশ্ন সমাধান আমি দিয়ে থাকি। তাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এক নম্বর, কোন বাগদারের অর্থ বিরাট আয়োজন? উত্তর হচ্ছে এলাহি কাণ্ড। তারপর হচ্ছে যে যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কী বলে? বাগ্নি বলে। আকাশ এর সমার্থক শব্দ কোনটি? অম্বুর। অম্বুর। তারপর হচ্ছে 4, আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? অসম্ভব কল্পনা। আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। তারপর অন্য শব্দটির প্রতিশব্দ হচ্ছে ভাত। অন্য শব্দটির প্রতিশব্দ হচ্ছে ভাত। যার কোনো কিছুতে বয় নেই তাকে বলা হয় অকুত বয়। তারপরে আকার শব্দের অর্থ অর্থ হচ্ছে নিরাকার। আকার শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিরাকার। অতি ভক্তি চোরলক্ষণে টিকিটি হচ্ছে একটা প্রবাদ। ভাঙা শব্দের বিপরীত শব্দ হচ্ছে গড়া হবে। এখানে দেখছেন গঠন দিয়ে, এটা হচ্ছে গড়া হবে। ভাঙা শব্দের বিপরীত শব্দ হচ্ছে গড়া। কপাল ও কপুল শব্দের অর্থ যথাক্রমে কপাল অর্থ হচ্ছে ললাট আর কপুল মানে গাল। তারপরে 11 নম্বর, শব্দের প্রাণ কোনটি? শব্দের প্রাণ হচ্ছে অর্থ। ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে কাঁচা দুর্বল অর্থে ব্যবহৃত হয়েছে। কাঁচা কিন্তু দুর্বল অর্থে ব্যবহৃত হয়েছে। 13, অভিধানের অপর নাম কি? অভিধানের অপর নাম হচ্ছে শব্দকোষ। অভিধানের অপর নাম হচ্ছে শব্দকোষ। নিচের কোন শব্দটি শুদ্ধ? উন্নীতশীল। এখানে সবচেয়ে উন্নীতশীল এক ভাই আমাকে বলেছিল, তো এটা আমার মনে হয় উন্নয়নশীল হবে আমার মনে হইতেছে। তো আপনি অবশ্যই 14 নম্বরটা বলে যাবেন যে ভাই এটা সঠিক। হ্যাঁ, এটা একটু বলে যাবেন। তারপরে হচ্ছে কোন চিহ্নে থামতে হয় না? থামতে হয় না হচ্ছে উত্তর হচ্ছে খ, এখানে হাইফেন দিয়েছে আর কি। আচ্ছা, হাইফেনে থামতে হয় না। তারপরে হচ্ছে 16, কোনটি আদেশ সূচক বাক্য? এটা খ, এখানে আসে, এটা হচ্ছে আদেশ সূচক বাক্য। আমি আবারও বলছি ভাই, উত্তরগুলো হয়তো বা দু একটা ভুল হতে পারে, আপনি অবশ্যই কমেন্টে যাবেন যে ভাই আপনার এই নাম্বারের এই উত্তরটা কিন্তু ভুল হয়েছে। আচ্ছা, 17 নম্বর, বাক্যের অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। 18 নম্বর, কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে কাজলের নেই কালো। 19 নম্বর, শব্দ বা ধাতুর পূর্বে কি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়? আমরা জানি আগে সবসময় উপসর্গ বসে এবং পরে সবসময় প্রত্যয় বসে। আচ্ছা, 20 নম্বর, পাপে বিরত হও। পাপে কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। এক শব্দটির নাউন হচ্ছে অ্যাকশন। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটি। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? উত্তর হচ্ছে বিউটি। তারপর হচ্ছে 23, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? দেয়ার হয়, ছোটো ক নম্বর উত্তর আর কি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। তারপরে 24, হি ডেড ফর হিজ কান্ট্রি হবে, ফর হবে, তিনি দেশের জন্য মারা গেছেন। তারপরে 25 নম্বর, মিস্টার খান ইজ অ্যান এম এ। এন এম এ, ঠিক আছে, এটা আর্টিকেল এসেছে। নিচের কোন বাক্যটি সঠিক? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাই যারা রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি দিয়েছেন তাদেরটা কিন্তু কাটা গেছে, ভুল হয়েছে। তারপর 27, হি গ্যাভ মি এ বুক বাক্যটির পেসিভ ভয়েস হবে এ বুক ওয়াজ গিভেন বাই হিম। আচ্ছা, এটা হবে। তারপর রিড অ্যাটেন্টিভলি, যেহেতু এটা বার্ব দ্বারা শুরু হয়েছে তাই অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 29, ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াচিং, যারা ওয়াচিং দিয়েছেন তাদেরটা হয়েছে। ওকে, দ্য টিভি ইন দ্য ইভিনিং। নিচের কোনটি আর্টিকেল নয়? টু। সল্ট কোন নাউন? সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ডাব্লিউ পুনর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ডাব্লিউ পুনর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে 33 নম্বর হচ্ছে জয়। জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস। জয়াস দিয়েছে এখানে। আচ্ছা, তারপরে 34 নম্বর, অল অ্যাট ওয়ান্স এর অর্থ কী? অল অ্যাট ওয়ান্সের অর্থ হচ্ছে সাডেনলি, সাডেনলি। 35, কালম শব্দের সমর্থক শব্দ কোনটি? কালম শব্দের সমর্থক শব্দ হচ্ছে কোয়েট, কোয়েট। নিচের কোন শব্দটি প্লুরাল নয়? প্লুরাল নয় হচ্ছে নিউজ। যারা নিউজ দিয়েছেন তাদের সঠিক। মানুষ মরণশীল বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। সে অঙ্কে কাঁচা বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন কী হবে? হি ইজ ওয়াইক ইন ম্যাথমেটিক্স। তারপরে জেন্ডার কত প্রকার? 4 টাইপস। আরে, যারা 3 টাইপ দিয়েছেন তাদের কিন্তু কাটা গেছে।
তারপর রয়েছে বি শব্দটির মাস্কিউলিন জেন্ডার হচ্ছে ড্রোন। বি শব্দটির মাস্কিউলিন জেন্ডার হচ্ছে ড্রোন। 41 নম্বর হচ্ছে 1 মেট্রিক টন চাল 54 জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে? উত্তর হচ্ছে খ 18 কেজি 518 গ্রাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 18 কেজি 518 গ্রাম। আচ্ছা 42, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম না, 1 কিলোগ্রাম না, এটা ক খ বই ছিল মনে হয়, না আমার মনে হয় ক খ বই ছিল, এখানে তার 1 কিলোগ্রাম দিয়েছে, এটা একটু ভুল মনে হয়। 42টা আমার ক খ বই হবে আর কি, কারণ 1 কিলোগ্রাম এবং 1000 গ্রাম এই দুইটা অপশন ছিল। 43 নম্বর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান এত বর্গমিটার হলে 1 একরে কত বর্গমিটার? 1 একরে হচ্ছে 4046.86 বর্গমিটার প্রায়। তাই যারা এটা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। তারপর 44 নম্বর 1 ঘনফুট সমান কত লিটার? 1 ঘনফুট সমান হচ্ছে 28.31 লিটার প্রায়। আচ্ছা, এরপরে 45 নম্বর প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কোনটি? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 1275। 1275। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 31 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো লাভ হবে এখানে দেওয়া 24%। হ্যাঁ, সেটা সঠিক না বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, 47 নম্বর হচ্ছে লাভের সূত্র কোনটি? লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তারপরে হচ্ছে 48, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার হলে বাগানের পরিসীমা কত মিটার? তো পরিসীমা এখানে হচ্ছে 82। যারা 82 উত্তর দিয়েছেন তাদের সঠিক হয়েছে এবং অঙ্ক কিন্তু এখানে অঙ্ক সহ করা আছে। আচ্ছা, 50 নাম্বার হচ্ছে এক্স মাইনাস ওয়াই 3 এক্স ওয়াই 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তো এর মান হচ্ছে 49। যারা আনসার দিয়েছেন তাটা সঠিক হয়েছে। ওকে, 51 নম্বর শূন্য মাধ্যমে শব্দের শূন্য, কারণ শব্দ কিন্তু মাধ্যম ছাড়া ভাই চলাচল করতে পারে না, তাই অবশ্যই শূন্য হবে। 52 নম্বর 5-এর কত শতাংশ 7 হবে? 140% কিন্তু 7 হবে। আচ্ছা, 53 বৃত্তের বৃহত্তম যা 12 সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার? 37.71 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে কিন্তু অঙ্ক সহ একটু করা আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর 54 নম্বর হচ্ছে 0.33 টাইমস 0.33 এর গুণফলের সাথে এত যোগ করলে কত হয়? এটা ভাই আমার মনে হয় অনেকে পারেনি, তো এটা হচ্ছে 1.0989। আচ্ছা, যারা দিয়েছেন তাদের সঠিক। এরপর রয়েছে 55 নম্বর একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, এটার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই সেটা যারা করেছেন তাদের উত্তরে 12 হয়েছে এবং তাদের তো সঠিক হয়েছে। আচ্ছা ভাই, আমার একটু ঠান্ডা লেগেছে, তো এর জন্য কণ্ঠটা এমন, আর কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। হ্যাঁ, আমার কথার মাঝে যদি কোনো ভুল টুল হয়ে থাকে আর কি। 56 নম্বর হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 6.83। তারপর হচ্ছে 57 নম্বর সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? অপরটি হচ্ছে 60 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে? এটা হচ্ছে 25 টাকা হবে আর কি। ওকে, আচ্ছা 25 টাকা হবে। 59 হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। এটা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। এরপর হচ্ছে 60 নম্বর একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? যা বলে। তাই যারা যা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, যারা ব্যাস টেস্ট দিয়েছেন তাদের কিন্তু সঠিক হয়নি। তারপর 61 নম্বর বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতি আহ্বান করেন। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? খুলনা। অনেকে ভাই চট্টগ্রাম দিয়ে ফেলছেন, তো এটা কিন্তু হয়নি আর কি। আচ্ছা, তারপর 63 বাংলাদেশের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। আচ্ছা, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর হচ্ছে 65 বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। খুব ইজি প্রশ্ন হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। 68 নম্বর হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, এটা আমরা সবাই জানি, ইজি হয়েছিল খুব। 69 নম্বর কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? তো এখানে দেওয়া সৌদি আরব। তারপর 70 নম্বর হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এরপর 71 নম্বর রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। 72 মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। আধুনিক ফুটবল খেলা কোন দেশে আবিষ্কৃত? যুক্তরাজ্য হয়, তাই যারা অন্যটা দিয়েছেন তাদেরটা হয়নি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মানবদের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। সুষম খাদ্য হচ্ছে দুধ।
বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন। এর প্রণব কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কার্তিক অগ্রহায়ণে 2 মাস কী কাল? হেমন্তকাল। কোন দেশটির সাথে বাংলাদেশের স্থলসীমানা রয়েছে? এটা হচ্ছে মিয়ানমার। ওকে, আমি আবারও বলছি ভাই, প্রশ্নগুলো হয়তো বা কয়েকটা উত্তর ভুল হতে পারে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই এই নাম্বারে এইটা ভুল হয়েছে। আচ্ছা, তো এই ছিল আজকেরই। তো এরপর আরেকটা আমি যদি ভালো একটা প্রশ্নের সেট পাই তো সেটা ভিডিও দিব, সমস্যা নাই। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু আমার চ্যানেল সকল ধরনের সার্কুলার আপডেট দেই এবং সমাধান করি। তাই অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও প্রচুর উৎসাহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। এর সাথে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আমি এই জেলা থেকে দেখছি। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা পরামর্শ পেতে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।